এই যে হ্যালো, কি হয়েছে? আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? আরে কাঁদছেন কেন? কি হয়েছে না বললে কিভাবে বুঝবো? না ম্যাডাম এমনিতেই। এমনিতেই কেউ কান্না করে? কি হয়েছে আমাকে বলেন আমি তো আপনাকে কোনো হেল্পও করতে পারি। ম্যাডাম আমি একজন পার্সেল ম্যান। টাইমকে খাবার পৌঁছে দিতে গেছিলাম। সে আমার সাথে যা তা ব্যবহার করছে, আমাকে বাবা মারিয়ে গালি দিছে। কেন? উনি আমাকে বলতেছে, "এই খাবারটা নাকি বাসি। এটা উনি নিতে পারবে না। এই খাবারটা উনি রিসিভ করে নাই দেখে জরিমানা সহ আমার সাইড থেকে ৳৫০০ কাটা গেছে। এখন আমি কি করব? সারাদিন ম্যাডাম কষ্ট করে খেটে হাজার খানেক টাকার মতো জমাইতে পারি। ৳৫০০ কেটে গেলে আমার কি হবে?" কই দেখি খাবারটা দেখি। না, না। আপনি তো নিজের ব্যাপারেই কনফিউজ। শুধু আরেকজনের দোষ দিচ্ছেন কেন? দেখি খাবারটা আমাকে দে। এরকম ইমোশনাল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খাবার তো একদম ঠিক আছে। আসলে আপনার সাথে যে এটা করেছে এটা তার পারিবারিক শিক্ষার অভাব। আপনি একটা কাজ করুন, এই খাবারটা আমি রেখে দিচ্ছি, আপনি এই টাকাটা রাখুন। না, না কি বলেন? আপনি কেন টাকা দিতে যাবেন? আর তাছাড়া এই খাবারটা আপনি কেন কিনবেন? এটা কি আপনি খাবেন? না, খাবারটা আমি খাবো না। রাস্তায় কোনো পথশিশুকে খাবারটা দিয়ে দিব। ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন না। ম্যাডাম আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে রাখতে পারেন। আপনার কোনো খাবারের পার্সেল লাগলে আমি এসে দিয়ে যাবো। একদম ফ্রিতে কোনো চার্জ দেওয়া লাগবে না। আমি আসলে বাইরের খাবার খাই না। সরি। অবশ্য সেটাই ভালো। বাইরের খাবার না খাওয়াটাই ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। ব্যাপারটা আসলে এরকম না। আমি আসলে যখন দেখি ফিলিস্তিনের পথশিশুরা ঘরছাড়া হয়ে পথে বসে আছে এক মুঠো খাবারের জন্য, তখন আমার আসলে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর এদিকে আমাদের দেশে কত মানুষ দামি রেস্টুরেন্টে গিয়ে দামি খাবার অর্ডার করে সেলফি তুলছে, ফেসবুকে ছবি পোস্ট দিচ্ছে। সরি, আমি আপনাকে মনের অজান্তে অনেক কিছু বলে ফেলছি। আপনি টাকাটা রাখুন। না ম্যাডাম কি বলেন? আমি তো খাবার নিয়েছি, টাকা রাখবেন না কেন? টাকাটা রাখুন। আসছে। এরকম ইমোশনাল নাটকের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে প্রতিনিয়ত এরকম ইমোশনাল কি? ভিডিও আপলোড করা হয়। ঠিক না।